আগামী নির্বাচনে নতুন ভোটারদের আকর্ষণে তারুণ্যকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। জুলাই আন্দোলনে অবদান রাখা যুব নেতাদের সামনে রাখবে বিএনপি। সেই সাথে ফ্যাসিবাদী তরুণদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক দলটি। নতুন দল এনসিপির 90%ই তরুণ বলে দাবি নেতাদের। আর ঢাকার বিভিন্ন আসন নবীনদের হাতেই ছেড়ে দিতে চায় জামায়াত। আগামী নির্বাচনে গেম চেঞ্জার হতে যাচ্ছেন তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হিসেবে দেশের নতুন ভোটার প্রায় 44 লাখ। তাদের টানতে প্রার্থী হিসেবে তরুণদের অগ্রাধিকার দিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। বয়সে নবীন এবং নিজ এলাকায় গ্রহণযোগ্যতা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দৌড়ে এগিয়ে রাখবে বিএনপি। সেই সঙ্গে বিশেষ গুরুত্ব পাবেন জুলাই অভ্যুত্থানে অবদান রাখা নতুন প্রজন্মের সদস্যরা। 25 বছরের ঊর্ধ্বসীমার সবাইকে এই ক্ষেত্রে গণ্য করা যাবে, কিন্তু তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, অভিজ্ঞতা, মেধা, প্রজ্ঞা এবং রাজনীতিতে অবদান বা বিগত জুলাই গণ অভ্যুত্থানে তার অংশগ্রহণ এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান, সবকিছু মিলে যারা এই ক্যাটাগরির মধ্যে আসবে তাদেরকে বিবেচনা করাই উত্তম। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি মূলত তরুণদের নিয়েই গড়া হয়েছে। আগামী নির্বাচনে কম বয়সীরা হয়ে উঠতে পারে তাদের বড় ভোট ব্যাংক। তাই সভা ও গণজমায়েতে তরুণদের মন জয়ে গুরুত্ব দিচ্ছে এনসিপি। আমাদের নমিনেশনে আপনি অনেক তরুণ দেখতে পাবেন, সত্যিকার অর্থে তরুণ। এখানে অনেক বছর বয়সী, 50 বছর বয়সী তরুণ না, সত্যিকার অর্থে তরুণ এখানে দেখতে পাবেন। বাট এট দ্য সেম টাইম আমরা এনসিপি থেকে আমরা চেষ্টা করছি যে যারা তরুণ আছে তাদেরকে উইজডম দরকার, তাদের গাইডেন্স দরকার, তাদের মোরাল কম্পাসটা আস্তে আস্তে যে তৈরি হচ্ছে, এটার ক্ষেত্রেও যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে পরামর্শ, তাদের সম্পৃক্ততা আমাদেরকে ভালো দিকে নিতে পারে। এই জন্য আমরা একটা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করার চেষ্টা করছি। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে মরিয়া জামায়াতে ইসলামীয় জাতীয় ও স্থানীয় দুই নির্বাচনেই তরুণ তুর্কিদের সামনে আনার পরিকল্পনা দলটির। আমরা আমাদের দলের পক্ষ থেকে তরুণ নেতৃত্ব বাছাই করছি এবং এটি শুধুমাত্র জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই নয়, স্থানীয় নির্বাচনে আমরা তরুণদেরকে অগ্রাধিকার দিচ্ছি। যেহেতু তাদের একটা শক্তি আছে, তাদের সাহস আছে, তাদের উদ্যম আছে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে। বিগত 3 বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেননি তরুণ ভোটাররা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের সমর্থন কারা পাচ্ছে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে তারুণ্যের শক্তিতেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল, সেই তরুণরা যদি নির্বাচনে প্রার্থী হয় তাহলে সার্বিকভাবে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? আসলে আপনাকে তো সার্বিক জায়গা থেকে বিবেচনা করতে হবে। রাজনৈতিক বিষয়ে জনগণের বিবেচনা কিন্তু শুধুমাত্র একটা ফ্যাক্টরের ভিত্তিতে মানে নির্ধারিত হয় না। তারপরেও যেটা ইম্পর্ট্যান্ট, যে আপনি যেটা উত্থাপন করেছেন, যে জুলাই গণ অভ্যুত্থানে যেহেতু তারুণ্য নেতৃত্ব ছিল, এবং যদিও আমি মনে করি এটা মানে তরুণ এবং সকল জনতারই অংশগ্রহণে এই বিপ্লবটা এবং গণ অভ্যুত্থানটা হয়েছে। তো এখন ব্যাপার হলো যে ওই তরুণদের মধ্যে যদি যারা ট্রেডিশনাল রাজনীতির বাইরে এসে, দ্যাট মিনস দুর্নীতি, অপসংস্কৃতি, মানে সেই কাদা ছোড়াছড়ির বাইরে এসে যদি কেউ কোনো নতুন অঙ্গীকার নিয়ে নাগরিকের কাছে আসতে পারেন, তাহলে তো সেই তরুণদের একটা গুরুত্ব থাকতেই পারে। কিন্তু তারুণ্য অর্থ এই নয় যে তরুণ বয়সের শুধু লোকজন হলেই মানুষ ভোট দিয়ে দিবে। এটা হইতে হবে তারুণ্য মানে হলো নতুন সংস্কৃতির মানুষ হতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক ধারা আছে, এই রাজনৈতিক ধারাতে যদি পুরাতন কোনো রাজনৈতিক দলও পরিবর্তন করে তাতেও তারুণ্যই হবে। নতুন কোনো রাজনৈতিক দল যদি পরিবর্তন করে সেটাও তারুণ্যই হবে। কারণ দরকার হলো বাংলাদেশের রাজনৈতিক মানে যে সংস্কৃতি আছে, যে সংস্কৃতি চর্চা হয়, তার পরিবর্তন মানুষ সেই আকাঙ্ক্ষাটা করছে। এখন এটা তরুণরা করবে বা তরুণদের নেতৃত্ব হবে নাকি আগে যারা ছিল তাদের নেতৃত্ব হবে, সেটা অন্য কথা, কিন্তু পরিবর্তন লাগবে। এই পরিবর্তনের কমিটমেন্ট যারা করতে পারবে তারাই আসলে তরুণ, তাদেরকেই তারুণ্য নির্ভর বলা যেতে পারে। আরেকটা বিষয় আপনাদের বলি, যে বাংলাদেশে কিন্তু প্রায় ধরেন জনসংখ্যার একটা মানে গুরুত্বপূর্ণ অংশ এখন তরুণ, একটা 18 থেকে 40 এরকম বা আরো কম। তারপরে ভোটারদের একটা বড় অংশ কিন্তু এই লেভেলে আছে। তো যে কারণে রাজনৈতিক দলগুলো মনে করছে যেহেতু ভোটারের একটা বড় অংশ এবং জনতার একটা বড় অংশ তরুণ,
তাদেরকে যদি তরুণদের ভোটটাকে নিতে হয়, সেক্ষেত্রে তাদেরকে তরুণ শ্রেণীকে প্রার্থী করলে হয়তো এই অংশটা সাপোর্ট তারা পাবে। কিন্তু আমি ক্ষেত্রে যেটা কি দেখেছি, শুধু প্রার্থীদের দেখেই মানুষ আকৃষ্ট হবে, নাকি তাদেরকে স্বপ্ন দেখাতে হবে? কারণ নতুন কিছু তো নিয়ে আসতে হবে যেটা বাংলাদেশের জন্য ইতিবাচক। এ ধরনেরও তো কিছু ভিশন দেখাতে হবে। সেই কথাটা কিন্তু অলরেডি বলেছি আমি, তারপর আরেকবার বলছি আরেকটু বিস্তারিত ভাবে। সেটা হলো, আপনি তো আপনি যে ভিশনের কথা বলছেন সেটাও এখন চলবে না, কারণ মানুষ অনেকবার ভিশন দেখেছে, স্বপ্নও দেখানো হয়েছে অনেকবার। এখন মানুষ আর স্বপ্নেও বিশ্বাস করতে চায় না, এখন মানুষ বাস্তবতা দেখতে চায়। আপনি যদি সাংস্কৃতিক পরিবর্তন আনেন, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনেন, আপনি যদি আগের মতো সেই চাঁদাবাজি, তারপরে আপনার জমি দখল বাড়ি দখলকে ঘৃণা করেন, আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যদি মানুষের মানবাধিকারে বিশ্বাস করেন, এবং দেশের জাতিকে যদি আপনি একটা রাষ্ট্রটাকে যদি নির্মাণ করতে চান, তাহলে সেটাকে আপনাকে কাজে কর্মে দেখাতে হবে। নাগরিকরা কিন্তু, এবং তরুণরাও, এবং আজকে যে তরুণদের কথা বলছেন, সেই তরুণরাও কিন্তু কাজে বিশ্বাস করে, এখন আর যে তারা স্বপ্নে অধ্যাপক বিশ্বাস। মাহবুবুর রহমান, আপনিও যেমনটি বলছিলেন যে দুর্নীতি, চাঁদাবাজি, এই যে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকের বিরুদ্ধেই তো এ ধরনের অভিযোগ আসছে। সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে এটি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা এসব অভিযোগ? আপনি যারা প্রার্থী হবে তারা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, সেটা প্রভাব পড়বে না। কিন্তু যারা প্রার্থী হবে না, বা প্রার্থী হবে কিন্তু তাদের মধ্যে যদি সত্যিকারের অর্থে বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে, অভিযোগ করলেই তো হবে না, বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে, সেক্ষেত্রে তো প্রবলেম হবেই। এবং এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র নতুন কোনো পার্টির ক্ষেত্রে না, সকল প্রার্থীদের ক্ষেত্রেই আগামী নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল যদি সুষ্ঠু নির্বাচন হয়। এবং সেই ক্রুশিয়ালটা কিভাবে, কারণ প্রত্যেককেই তাদের কাজে কর্মের মধ্যে নতুনত্ব দেখাতে হবে, না হলে কিন্তু দেখা যাবে কি, কম্পারেটিভলি যারা একটু বেটার পজিশনে থাকবে প্রার্থীরা, সেই প্রার্থীরা কিন্তু ভোট পেয়ে যেতে পারে। তবে একটা শর্ত কি, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যাবত যেভাবে চর্চা হয়ে আসছে বাংলাদেশে, এবং সকল মানে নাগরিকরা যেভাবে যাদেরকে সমর্থন দিয়ে আসছে, এটা পলিটিক্সে সবসময় থাকে যে আপনার ফ্যামিলি কি কাকে সমর্থন করে আসছে। তো সেই জায়গাতে বড় দলগুলো, পুরাতন দলগুলো একটু সুবিধা পাবে, কিন্তু নতুন দলগুলোকে সুবিধা নিতে হলে অবশ্যই তাকে কমিটমেন্ট দেখাতে হবে, এবং নতুনত্ব দেখাতে হবে, এবং এই নতুনত্ব বাস্তবতা দেখাতে হবে। ভীষণে আর কাজ হবে না, স্বপ্ন দেখিয়ে আর কাজ হবে না। জি, অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।